I tell them tenderly. বলো বৌমনিরা কখন আসবে? আসবে আসবে, পলাশডাঙ্গা থেকে বেরিয়ে পড়েছে, চলে আসবে। ছায়া ছায়া, তুমি তাড়াতাড়ি ধুলো টুলোগুলো ছেড়ে নাও, কোথাও যেন এতটুকু নোংরা না পড়ে থাকে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। ছায়া তুমি এখানে? বাহ, মা কি সুন্দর চাদরটা তুমি নিয়ে এসেছো। খুব ভালো, ভীষণ ব্রাইট। ছায়া ছায়া, শোনো শোনো, মা প্রণতি তোমাকে ডাকছে কিচেনে, যাও গিয়ে কি বলছে শোনো। মরি শাড়িগুলো এখানে কেন? ও আমি আলমারিতে না না না, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি, তুমি যাও ওদিকে। মা মা, মরিকে এই সমস্ত ওয়েস্টার্ন আউটফিটে কি ভালো লাগে না। আমি তো ভাবতেই পারিনি ও এগুলো এত ভালো ক্যারি করবে। সত্যি তা লাগে, খুব সুন্দর। তারপরেও মেয়েটা যে কেন এরকম বিচিত্র ভঙ্গিমায় শাড়ি পরে আমি বুঝি না। আর নিখিলটাও হয়েছে সেরকম, কোনো রকম আপত্তি করেন। নীলিমা তুমি না অদ্ভুত, জানো, আপত্তি করবে কেন? সত্যি তোমার কোনো চোখই নেই। আরে মরির ওইরকম ভাবে শাড়ি পরা, ওই বারবার মাথা থেকে ঘোমটা খসে খসে পড়ে যাচ্ছে, ওইরকম করে তো দাদু ভাই ওকে পছন্দ করে। দেখো না আজকাল কিরকম চোখই ফেরাতে পারে না ওর থেকে। কে জানে বাবা, সব অদ্ভুত লাগে। আমার কিন্তু মরিকে ওরকম করে শাড়ি পরেই ভালো লাগে দেখতে। কি সুন্দর, শান্ত, সৌম্য, কাছের মানুষটি দেখলে কিরকম আদর করতে ইচ্ছে করে। সব সময় এরকম সাহেবি পোশাকে ঘুরে বেড়ালে ওকে আর আমাদের মৌরি থাকবে? অচেনা লাগবে না ওকে? তোমাদের এই মানসিকতার জন্য মৌরি কোনোদিনও সোসাইটি লেডি হয়ে উঠতে পারবে না মা। থাক না নীলিমা, কোনো দরকার নেই। আমার দাদু ভাই তো খুশি। ওরে বাবারে, অন দ্য রক্স অর উইথ সোডা? না না, ঠিক আছে ঠিক আছে। আসুন ম্যাডাম, আসুন। দিস ইজ ইউর নিউ কার, স্যার পাঠিয়ে দিয়েছেন, দেখুন। পছন্দ? খুব খুব পছন্দ হয়েছে আমার। তোমার প্রথম গাড়ি? আমার নাকি আমাদের? ম্যাডাম আসুন। দেখবেন ম্যাডাম, সাবধানে। কই তুমি ভেতরে এসো। এক্সকিউজ মি স্যার। ইয়েস, আপনি না মানে? সরি স্যার, আপনি ওখানে বসতে পারবেন না। বাবা ওষুধ। জানিস তো স্বর্ণ, এই মৌরিটা চলে যাওয়ার পর থেকে না
আমার বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ বাবা, দেখো না শুভটাও তখন থেকে মৌরির জন্য মন খারাপ করে বসে আছে। শুভটা কোথায়? ওকে পাঠিয়ে দে না। আরে সমরেশ আর অপর্ণা ওদের দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেল? ছোট্ট একটু বৌদিকে নিয়ে বেরিয়েছে বাবা, পুরনো বন্ধুদের সঙ্গে আলাপ করাতে। ও বেশ বেশ, ভালো ভালো। জানিস তো স্বর্ণ, এই অপর্ণা মেয়েটির মধ্যে না বেশ মায়া মমতা আছে। তাই? ছোট বৌদিকে বোধহয় তোমার খুব পছন্দ হয়েছে বাবা? আসলে ওর কথা শোনার পর থেকে প্রথম দিকে একটু ভয় ভয় ছিল। কেন বাবা? ছোট বৌদি একা একা থাকতো বলে? শহুরে আদব কায়দা মানুষ বলে? হ্যাঁ, খানিকটা তাই। তবে আমি এবার নিশ্চিন্ত, সমরেশ কোনো ভুল করেনি। তাহলে পুরনো সব কথা ভুলে গিয়ে ছোটটাকে দু হাত ভরে একটু আশীর্বাদ করো না বাবা। সমরেশ যে পুরনো দুঃখ ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পেরেছে, এতে স্বর্ণ আমি খুব খুশি হয়েছি রে। আর আমার আশীর্বাদ শুভকামনা সব সময় তো ওদের সঙ্গে আছে বাবা। কি বলছেন নাকি আপনি? কার সাথে কিভাবে কথা বলছেন? তুমি থামো। উনি কেন এই গাড়িতে বসতে পারেন না? আপনি জানেন উনি আমার হাজবেন্ড? তা সত্ত্বেও কেন উনি এই গাড়িতে বসতে পারেন না? আর উনি যদি এই গাড়িতে বসতে না পারে তাহলে আমারও আরেক গাড়ি চাই না। আপনি মিস্টার সেনকে বলে দিন আমার চাই না এই গাড়ি, কোনো দরকার নেই আমার গাড়ি। ম্যাডাম 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 সরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি আমায় ভুল বুঝছেন। স্যার 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 আপনাকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আপনি আমায় ক্ষমা করে দিন স্যার। আমি খালি বলতে চাইছি আপনি ম্যাডামের পাশে না বসে আপনি গিয়ে প্লিজ স্যার ড্রাইভারের পাশে বসুন। কেন ড্রাইভারের পাশে কেন? কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ম্যাডাম, কন্ট্রাক্ট পাবলিক প্লেস, বুঝতেই পারছেন স্যার। স্যার ইউ নো ভেরি ওয়েল স্যার, ইউ নো ভেরি ওয়েল। আপনাকে যদি ম্যাডামের পাশে এখানে কেউ দেখে ফেলে তাহলে আপনাদের নিয়ে একটা গসিপ তৈরি হয়ে যাবে, আর এই গসিপের সূত্র ধরে আসল সত্যিটা সামনে বেরিয়ে আসবে, আমরা সমস্যায় পড়ে যাবো স্যার। স্যার প্লিজ স্যার, প্লিজ আপনি একটু ম্যাডামকে বোঝান না স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। মৌরি, তুমি কিন্তু শুধু শুধু মাথা গরম করছো। ইটস ওকে, আমি সামনের সিটে গিয়ে বসে যাব। দিন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখানে। চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে গেছে। দিন একই সময় শেষ হয় ছোটদা। কলকাতা থেকে পলাশডাঙ্গার দূরত্বই বা কতটা বল? আসলে দিনের শেষে এখানে কিছু করার থাকে না তো, তাই মনে হয় দিনটা কত লম্বা। কম দিন লাগে না কিন্তু আমার এই দূরত্বটা পেরিয়ে এখানে আসতে।